বাবা মায়ের ডিভোর্স শেষে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় একসাথে যে তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন আমার বাবা মা একসাথে বলে উঠল ছেলে। বিষয়টি ছিল খুবই চমকপ্রদ, তাই মেম্বার, চেয়ারম্যান, এলাকার সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বেচারি আমি ছোট মানুষ, কতটুকুই বা বুঝি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম যে কেউ আমার দায়িত্ব নিতে ইচ্ছুক নয়। আমি তখন বাবা মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে আর কি হবে। অবশেষে সবাই ঠিক করলেন ভাই যেহেতু ছোট সে মায়ের কাছে থাকবে আর আমি বাবার কাছে থাকবো। মা চলে গেলেন আর যাবার সময় তৃপ্তির হাসি দিয়ে গেলেন মুখে, আর বাবা সেও মুখ কালো করে বসে রইলেন। সেদিন থেকেই শুরু হলো আমার নতুন জীবন। বাবা আমার দায়িত্ব তার বাবা মার ভাই বোনের কাছে চাপিয়ে দিয়ে চলে গেলেন ঢাকায়। আহারে নতুন জীবন আমার ছোট্ট কিশোরী মনটার মৃত্যু হতে শুরু করলো সেদিন থেকেই। অবহেলা, অনাদর, অযত্ন হয়ে গেল সেদিন থেকে আমার নিত্যদিনের সঙ্গী। আমি ছিলাম আমার দাদা দাদির ঘাড়ের বোঝা। কেন জানি না তারা আমাকে সহ্যই করতে পারতেন না। পান থেকে চুন খসলেই তারা সবসময় বলতো ঠিক মায়ের মতোই হয়েছে, খারাপের পেট থেকে তো খারাপই হয়। মুখে ভাত আর চোখের জল ছিল আমার সব থেকে আপন। চারিদিকে যখন আলোর ছড়াছড়ি তখন আমি দেখতাম অন্ধকার। রাতের বেলা ভয় পেয়ে যখন মুখ বুজে কান্না করতাম তখন কেউ ছিল না যে একটিবারের জন্য আমাকে বুকে জড়িয়ে ধরে বলবে ভয় পাস কেন, আমি তো আছি। দুই ফুপির কাছে ছিলাম একটা কাঠের পুতুলের মতো। তারা তাদের ইচ্ছা মতো আমাকে নাচাতো, সাজাতো, গান করাতো। সময়ের সাথে সাথে আমি যেন থমকে যেতে থাকি। দিনের পর দিন সময় বদলাতে থাকলেও বদলায় না যেন আমার ভাগ্য। আমি তো ছিলাম আমার দাদা দাদির ছেলের ঘরের নাতনি, কিন্তু তারা আমার সাথে ব্যবহার করতো ঠিক কাজের লোকের মতো। তাদের যত শত কদর ছিল আমার ফুপির ছেলে মেয়েদের নিয়ে। কত শত যে মিথ্যা অভিযোগের জন্য মার খেয়েছি তার কোনো হিসাবই নেই। একদিন একটা ছোট্ট ভুল করার কারণে আমার দিকে ছুঁড়ে মারা হয়েছিল মুড়ো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল। তীর তীর করে বের হয়েছিল রক্ত। সে কি ব্যথা! মনে হচ্ছিল হৃদয় থেকে প্রাণটা বুঝি এক্ষুনি চলে যাবে। এক শীতের বিকেলে চিনি কিনতে বাজারে গিয়েছিলাম। পথে হঠাৎ মায়ের সাথে দেখা। পাগলা কুকুরের মতো ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মা আমাকে বুকে নিয়ে এ কথা ও কথা বললেন। তখন আমি মাকে বললাম মা আমি একদমই ভালো নেই। এরপর মা আমাকে একটা চিপস কিনে দিয়ে বললেন তোর বড় খালার বিয়ে, বড় খালার পাত্রকে দেখতে আসিস। আমি এখন যাই রে, আমার কাছে সময় নেই। এরপর আমি চেয়ে চেয়ে মায়ের চলে যাওয়া দেখতে রইলাম। কি আর করার, বাড়িতে তো ফিরতেই হবে। এরপর মায়ের দেওয়া চিপসটা নিয়ে চিপুতে চিপুতে চিনি নিয়ে বাড়ি ফিরলাম। আর চিপসটা কে কিনে দিয়েছে সেটা জানতে চাইলে সহজ সরল মনে দাদিকে বলে দিলাম মা ফলাফল। আমার বুকের উপরে পা দিয়ে মুখের ভেতরে ইটের কুচি ভরে দিয়ে এক নাগারে মুখের ভেতর থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো আমরা কি বাড়িতে তোকে কিছু খাওয়াই না যে তুই ওই মহিলার কিনে